আসসালামু আলাইকুম। ইউটিউব ভিডিও এসইও। এখন ভিডিও এসইওর পাশাপাশি ইউটিউব ভিডিও এসইও করলে যেমন মেটা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, র্যাঙ্ক উইথ কিওয়ার্ড এবং গো অর্গানিক অডিয়েন্স, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ারের মাধ্যমে হয়। আবার কেউ যদি পাবলিকরা শেয়ার দেয় এটার মাধ্যমে হয়। পাশাপাশি আপনার ভিডিও যদি আপনি গুগল অ্যাডসের মাধ্যমে ক্যাম্পেইন করেন তার মাধ্যমে অনেক রিচ হয়। এখন অর্গানিক পেড দুইটাই প্রয়োজন। এখন এসইও করলে ইজি হয় ভিডিওটা সার্চিং। যেমন আমি যদি ভিডিও সার্চ দেই, এখানে যদি সার্চ দেই আহমেদ সিএমজেকে, এই লেখাটা যদি আপনি সার্চ দেন তা আপনি দেখবেন কি আমার চ্যানেলটা ফার্স্টে চলে আসছে। এটা আপনি হয়তো ভাবতে পারেন যে এটা আমার যেহেতু চ্যানেলে সার্চ দেওয়াতে ইজিলি আসছে। আপনি চাইলে একটা গেস্ট ওপেন করলেন, এখানে লিখলাম ইউটিউব, কয়েকটা সময় আপনি দেখবেন আপনার চ্যানেল খুঁজে পাওয়া যায় না। এটার কারণটাই হচ্ছে এসইওর জন্য। এসইও অনেক কাজে আসে। আমি যখন ইউটিউবের কোর্সটা দিব তখন আপনারা দেখতে পারবেন যে এই ইউটিউব যে A to Z কোর্সটা থাকবে ওইটাতে টোটাল কিভাবে র্যাঙ্ক করবেন এবং কিভাবে মোটামুটি ভিডিও 200 থেকে 300টা ভিডিও দিলে কিভাবে মোটামুটি অর্গানিকভাবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং রিচ বাড়বে। এখন এখানে যদি লিখি আহমেদ সিয়াম জেকে, আমার চ্যানেলের নাম, এই যে অনেকে কোশ্চেন করতে পারেন জেকেটা কেন দিছি। জেকে আমারই নাম, সারনেম। পাশাপাশি আমি ওই দেখলাম যে শুধু সিয়াম আহমেদ দিলে আসে না, তাই নামটাকে একটু চেঞ্জিং করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শুরুতেই 2টা ভিডিও আমার সহ র্যাঙ্কিং পাইছে, বাকিগুলা পায় না কারণ বাকিগুলো আমি এসইও করিনি। তাই আপনার চ্যানেলের নামটা যদি এভাবে সার্চ দিলে পাওয়া যায় তাহলে আপনার নিজেরও দেখতে ভালো লাগবে। এখন দেখাই আমি এখানে লেসনটা কি বলছি, এর একটু বুঝাই। যে টাইটেল, ভিডিওর ফার্স্টে টাইটেলের জন্য আমি কয়েকটা লিঙ্ক দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা লিঙ্কে ক্লিক করলে আপনি টাইটেল জেনারেট করতে পারবেন। এখন আমি এই 7টা লিঙ্কে একবার ওপেন করে দেখাচ্ছি যে কিভাবে আমরা টাইটেলটা এসইও করতে পারি। যেমন প্রথম লিঙ্কটা হচ্ছে কন্টেন্ট আইডিয়া জেনারেটর, এটা টাইটেল হিসাবে ইউজ করতে পারেন। আমাদের ভিডিওর টাইটেল হচ্ছে এইটা, এটার কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর সার্চ, এখন দেখবেন এই আপেলটার মাথায় পড়বে। এই যে পড়ার সাথে সাথে এখন টাইটেল জেনারেট হবে। এই যে দেখেন হু ইজ আমেসিয়াম ফেল কম্পিটিশন, তারপরে হয় বিভিন্ন টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা হু 15 হু ইজ আমেসিয়াম জেকে হু হ্যাড নেভার অন টু হাইট। এই যে টেকনিক দ্যাট চেঞ্জ মাই লাইফ ফর এভার, হু ইজ আমেসিয়াম জেকে টেকনিক দ্যাট চেঞ্জ মাই লাইফ ফর এভার। মানে এখানে বিভিন্ন অল্প কয়েকটা কিওয়ার্ড দিছে। আমরা পরেরটা যদি যাই টাইটেল জেনারেট করার জন্য, যেমন আপনার ভিডিওর একটা টাইটেল থেকে ওই টাইটেলটা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন, কিন্তু ইংলিশ হইতে হবে ফার্স্ট বি। এখানে লিখে দিছে। এই যে এখানে আবার আপনাকে টাইটেলের আইডিয়া দিবে না, বাট টাইটেলটা একটু ডিফারেন্টভাবে লিখে দিছে। এই যে এরা লেখছে কি 10 থিং এভরিওয়ান হেটস অ্যাবাউট হু ইজ আমেসিয়াম জেকে, 20 বেস্ট টুইটস অফ অল টাইম অ্যাবাউট হু ইজ আমেসিয়াম জেকে। ওনারা আবার 10টা দিয়ে দিছে, 100টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। এর পরেরটা যদি আসি, এটাতে যদি আসি নাউন, এই যে দিয়ে দিছে।
এর পরেরটা যদি আসি, এইটা আবার একটু ডিফারেন্ট। দেখেন, প্রোডাক্ট নেম, ক্লেম, রেজাল্ট, জেনারেট হেডলাইন, এই টোটালটা দিবেন। প্রোডাক্টের ডেসক্রিপশন মানে প্রোডাক্টের বিস্তারিত লিখবেন, এটার মেন গোল, তারপর হচ্ছে রেজাল্ট, প্রেজেন্ট টেন্সের সি এক্সাম্পল দিয়ে দিছে, তারপরে হচ্ছে পাস্ট টেন্স এগেন সি এক্সাম্পল তারা দিয়ে দিছে। এটা টোটালটা কমপ্লিট করার পর জেনারেট দিলে মানে আপনার ভিডিও সম্পর্কে লিখলে তারা আপনাকে নিজেরা একটা আইডিয়া মানে টাইটেল সিলেক্ট করে দিবে, তারা দিয়ে দিবে। এখন এটাতে যদি আসি, অ্যানালাইজ নাও, এটা গুগল সাইনিং এর কাজ আছে, আপনারা গুগল সাইনিং করে এটা কমপ্লিট করে নিতে পারবেন। এটাতে আসি, এই যে লেখাই আছে মিনিমাম 20 ওয়ার্ড। হেডলাইন অ্যানালাইজ, আপনারা এই হেডলাইনটা কতটা, হেডলাইন অ্যানালাইজ আপনার হেডলাইনটা কত পার্সেন্ট আছে, মানে আপনি যে টাইটেলটা দিচ্ছেন এটার একটা পার্সেন্টেজ এটা সিলেক্ট করে দিবে যে এই হেডলাইনটা মানে এসইওর জন্য কত পার্সেন্ট আছে। আবার আসি, সাবমিট ফর অ্যানালাইজ। আচ্ছা, 40%, ভালোই মোটামুটি। এটা তো আবার হেডলাইনটা আমরা দিব গেট হেডলাইন, এই যে বড় টাইপের মানে লং টেইল হেডলাইন চলে আসছে। তা আপনারা এইভাবে হেডলাইন জেনারেট করতে পারবেন খুব সহজে এই 7টা লিঙ্কের মাধ্যমে। এখন এই যে উবার সাজেস্ট, যেটা এটা কিওয়ার্ড সাজেস্ট করার জন্য, উবার সাজেস্ট এটা আমরা ইউজ করব কিওয়ার্ডের জন্য। এখানে যে কিওয়ার্ডটাই লিখবেন ওটার অনুযায়ী অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে যেগুলো র্যাঙ্ক করা। র্যাপিড ট্যাগ অ্যান্ড র্যাপিড ট্যাগের কাজটা কি এটা একটু দেখাই। আমার এটার টাইটেলটা ছিল কি, ভিডিওর হু ইজ আমিসিয়াম জেকে। এখন র্যাপিড ট্যাগ শোমোর থেকে যখন আসবো, এই যে আমি এই যে ট্যাগ যে বসাইছি এখান থেকে আমরা বসাইতে পারবো খুব ইজিলি র্যাপিড ট্যাগের মাধ্যমে। এই যে এখন এটার থেকে এটা কাজের না, নাটক কাজের না, যেটা কাজের এটা ডিলেট দিয়ে এখানে অনেকগুলোই ডিলিট হবে, কারণ এখানে অনেক ট্যাগই উল্টা পুল্টা আছে। যেটা কাজের আছে এটা দেখে জাস্ট কপি করে নেবেন। এটা অফিসিয়াল থাকতে পারে, দরকার নেই। এখন এখানে এই 4টা কিওয়ার্ড কপি করে আপনি বসাইতে পারেন। আর কিছু কিওয়ার্ড ওই আপনি উবার সাজেস্ট ইউজ করতে পারেন। এখন আরেকটা আছে, এটাও দেখাই, অল হ্যাশট্যাগ। এটা ইউজ করতে পারেন, এটা ভালো, এটাও সেম। বিডিআইকিউটা ইউজ করবেন, এটা নামিয়ে নিতে হয়। এটা নামানোর পর গুগল থেকে এই যে সাইন ইন করতে হয়, এটার এক্সটেনশন হচ্ছে এখানে। এখন এটা পেইড একটা সফটওয়্যার, এই যে দেখাই পেইড একটা সফটওয়্যার। এখন এইটার সুবিধাটা কি আমি দেখাই। এটা এই যে আমি যেমন এই ভিডিওতে ক্লিক করার পর আমারই ভিডিও যেখানে ক্লিক করার পর যদি বিডিআইকিউ দেওয়া থাকে, এবার এখানে নামানো নাই, আমি নামিয়ে দেখাচ্ছি। আগে এক্সটেনশনটা নামিয়ে নিই, এই যে wwwcom এক্সটেনশন, অ্যাড টু ওয়েব। এই যে নামতাছে, ওয়েব বিডিআইকিউ। এখন আমরা গুগল থেকে এটা সাইন ইন করবো, জাস্ট আমাদের ইমেল দিয়ে সাইন ইন করবো। এখন আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারবো।
এখন আমরা একটা রিফ্রেশ দিব। এখন রিফ্রেশ দেওয়ার পর এখন এই যে রিফ্রেশ দেওয়ার পর এই যে ড্যাশবোর্ড এগুলো সবই আছে। আমরা একটু চেঞ্জিং দেখতেছি। এই যে ভিডিও কি স্কোর, ভিউ, আমাদের এই যে থাম্বনেলটা দেখা যাচ্ছে, যে থাম্বনেলটা দিছি আপনি যে কোনো থাম্বনেল দেখতে পারবেন যে কারো ভিডিও 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 এসইও স্কোর, টাইটেল স্কোর, কিওয়ার্ড স্কোর, এন্ডিং স্কোর, এই যে টাইটেল, ট্যাক্স, ডেসক্রিপশন, কার্ড টোটালটা দেওয়াই আছে দেখতে পাচ্ছেন। তাই আমরা যে এসইও করলে যে আমাদের কত সুবিধা আছে এটা ভিডিওর মাধ্যমে বোঝা যায়। পাশাপাশি আমি আরেকটা কথা বলি, এইটাও সেম, মোটামুটি এটার তো কাজ সেম। কিউ টেক্সট আর হেমিংওয়ে এডিটর, সবচেয়ে কাজের হচ্ছে হেমিংওয়ে। দেখাচ্ছি আমি, যেমন এটা ভিডিওর বিস্তারিত, এইটার ক্ষেত্রে এটা ইংলিশে হইলে আপনি এসইও করতে পারবেন। যেমন এখানে আসব, এখান থেকে আমি এটার কপি করব, কপি করে এই যে এখানে দেওয়াই আছে, এই টোটালটারে কন্ট্রোল এ কন্ট্রোল বি, মানে টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেখব গ্রেড কত পার্সেন্ট আছে। এখন এখানে প্যাসিভ ভয়েস বসাইতে বলছে, 60 আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে কমে গেছে গেট, এখন ভালো। ফার্স্টে 12 ছিল, মানে মোটামুটি লেভেলের। যখনই এই লাইনটা কেটে দিলাম এখন দেখতেই পাচ্ছেন এখন গেট 9-এ চলে আসে। আপনার চেষ্টা করবেন 5-এ আনার, তাহলে বিস্তারিত যদি 5-এ চলে আসে, কয়েকটা সময় ওরাই সাজেস্ট করে, তারপর আপনি দেখবেন যে এখানে কি চেঞ্জিং করা যায় যাতে এটা সুন্দর হয়। তারপর আমি একটু দেখি, এই যে 7-এ চলে আসে। এই যে মোটামুটি এইভাবে আপনি বিস্তারিত এডিট করতে পারবেন। পাশাপাশি এখানে আরেকটা আছে কিউ টেক্সট, এটাতে কপি আছে নাকি এটা চেক করা যায়, এটাতে এসইও না। তাই মোটামুটি আমরা ইউটিউব ভিডিও এসইও A to Z, এটাতে মোটামুটি একটা আইডিয়া পেলেন যে কিভাবে ভিডিওটাকে এসইও করতে হয়। আপনি খুব সহজেই তাহলে ভিডিওটাকে এসইও করে সেভ দিলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওটা যখন আপনি বিভিন্ন চ্যানেলে সার্চ দিবেন বা বিভিন্ন ইউটিউবে গিয়ে সার্চ দিবেন তখন ভিডিওটা র্যাঙ্কিংয়ে পাবেন। বাকিটা আপনার ভিডিওর কিওয়ার্ডের উপরে, আপনার ভিডিওর ওই কিওয়ার্ডটার চাহিদা, যেমন ভিডিওর চাহিদা আপনি গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন কোন জিনিসটার চাহিদা কেমন। উবার সাজেস্ট টুলে ওটা লেখা থাকে ভিউ, যেমন আমি যদি দেখি ক্যাম্পটাশিয়া, এটার উপরে একটু চাহিদা আছে। এটার কিওয়ার্ডটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে। এই যে উবার সাজেস্টে কিওয়ার্ডটা দিয়ে দেয়। এখানে দেয় না কিওয়ার্ডটা, বাট আপনি দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটা যে র্যাঙ্ক দিল অর্গানাইজ ইওর ক্যাম্পটাশিয়া প্রজেক্ট ফাইল, মানে ক্যাম্পটাশিয়ার উপরে মোটামুটি। আবার এইটার উপরে কত ভিউ আছে এটা আমরা দেখতে পারবো। উবার সাজেস্টের কারণে মান্থলি সার্চ 0। যদি শুধু ক্যাম্পটাশিয়া দিই তাহলে মান্থলি মাসে কয়টা সার্চ দেয় ক্যাম্পটাশিয়া নিয়ে এটা আমরা দেখতে পারবো। সব ভলিউম, এই যে কিওয়ার্ড চলে আসছে দেখছেন, টেক স্মিথ ক্যাম্পটাশিয়া, এটা লিখলে 9000 সার্চে আসে। তা আপনি এই টাইপেরই কিওয়ার্ডটা যদি টাইটেলটা বসান তাহলে মোটামুটি আপনার চ্যানেলের ভিউটা ভালো আসবে। কমপ্লিট।